আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরতে কেন্দ্রীয় সরকার 7টি সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে পাঠাচ্ছে। সরকারি কর্মচারীদের বকেয়া 25% মহার্ঘ ভাতা আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে তথ্য প্রযুক্তির ব্যবহারের উপর জোর দিচ্ছে নির্বাচন কমিশন। গতকাল কলকাতায় আধিকারিকদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আসছে শিয়ালদা ডিভিশনের 18টি স্টেশন। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে রাজ্যের সব জায়গাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল ক্রিকেট প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে এবং সীমান্তপারে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কঠোর অবস্থান আন্তর্জাতিক মঞ্চে জোরদারভাবে তুলে ধরতে কেন্দ্রীয় সরকার 7টি সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে পাঠাচ্ছে। প্রতিটি দলে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ, কূটনীতিক এবং অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই 7টি সর্বদলীয় প্রতিনিধি দলের সফরসূচি ও সাংসদদের নাম ঘোষণা করেছেন। বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পান্ডার নেতৃত্বে প্রথম দলটি সৌদি আরব, বাহরিন, কুয়েত এবং আলজেরিয়া সফর করবে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিজেপির নিশিকান্ত দুবে এবং এআইএমআইএম এর সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে দ্বিতীয় দলটি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ইটালি এবং ডেনমার্ক সফর করবেন। তৃতীয় দলের নেতৃত্ব দেবেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা। এই দলটি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর সফর করবেন। এই দলের অন্যান্য সদস্যরা হলেন সিপিআইএম এর জন ব্রিটস এবং তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান। শিবসেনা সাংসদ শ্রীকান্ত একনাথ শিন্ডের নেতৃত্বে চতুর্থ দলটি সংযুক্ত আরব আমিরশাহী, লাইবেরিয়া, কঙ্গো এবং সিয়েরা লিওন সফর করবেন। এই প্রতিনিধি দলে থাকছেন বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজ এবং বিজেডির সুস্মিত পাত্র। পঞ্চম দলের নেতৃত্ব দেবেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এই দলটি মার্কিন যুক্তরাষ্ট্র, পানামা, গায়ানা, ব্রাজিল এবং কলম্বিয়া সফর করবে। ডিএমকে সাংসদ কানিমোড়ি করুণানিধির নেতৃত্বে ষষ্ঠ দলটি স্পেন, গ্রিস, স্লোভানিয়া, লাটভিয়া এবং রাশিয়া সফরে যাবে। সপ্তম দলের নেতৃত্ব দেবেন এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সাংসদ সুপ্রিয়া সুলে। দলটি মিশর, কাতার, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। পেহেলগাঁওতে সাধারণ মানুষের উপর জঙ্গিদের নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারত যোগ্য জবাব দিয়েছে বলে উল্লেখ করেছেন এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা জয়ী অর্জুন সম্মানে ভূষিত পর্বতারোহী দেবাশিস বিশ্বাস। আকাশবাণীকে তিনি জানালেন, অপারেশন সিন্দুর প্রমাণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আগামী প্রজন্মের কাছে একটি শক্তিশালী ভারত আমরা উপহার হিসেবে রেখে যেতে পারব। পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে দেখে দেখে বেছে বেছে ধর্ম দেখে তাদের খুন করা হয়েছে। তার পরপর ভারত সরকারের যে পদক্ষেপ সেটাকে আমি যথেষ্ট স্বাগত জানাই। আমরা বেছে বেছে বিভিন্ন জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি। এই ব্যাপারে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমার বিশ্বাস যেভাবে আমরা ভবিষ্যতে আরো শক্তিশালী ভারতবর্ষ গড়ে তুলতে পারবো এবং আমরা সবাই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে একটা ভবিষ্যতে শক্তিশালী ভারতবর্ষ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে পারবো। স্পটলাইট অনুষ্ঠানে এবারের বিষয়ে অপারেশন সিন্দুরের সাফল্য আলোচনায় অংশ নিয়েছেন সেনাবাহিনীর প্রাক্তন কর্নেল সব্যসাচী বাগচি এবং বিমান বাহিনীর প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্য। সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত। অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে আজ রাত 8:30 একই সঙ্গে আকাশবাণী সংবাদের সবকটি সোশ্যাল মিডিয়া পেজে অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে। অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপন এবং সেনাবাহিনীকে সম্মান জানিয়ে রাজ্যের বিভিন্ন অংশে বিজেপির তিরঙ্গা যাত্রা চলেছে। নদিয়ার কৃষ্ণনগরে চ্যালেঞ্জ মোড়ে গতকাল এই কর্মসূচিতে অংশ নেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সেনাবাহিনী জওয়ানদের শৌর্যের প্রশংসা করেছেন। উত্তর 24 পরগনার বনগাঁয় তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বনগাঁ জয়ন্তপুর বাজারে শুরু হয়ে মিছিল শেষ হয় পেট্রাপোল নোম্যান্স ল্যান্ডে। শান্তনু ঠাকুর বলেন, ভারতীয় সেনার পরাক্রমে তারা গর্বিত। একটা ঐতিহাসিক সাফল্য, যে সাফল্য আমাদের ইন্ডিয়ান আর্মি, আমাদের বিএসএফ, আমাদের নেভি, আমাদের এয়ারলাইন, যত আমাদের ব্যাটালিয়ন আছে, আমাদের যত ফোর্স আছে, তাদের যে স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা। ভারতবর্ষ আজকে সকলে দেখেছে, সারা পৃথিবীর লোক, যে পাকিস্তানের কি অবস্থা ভারত করেছে। সেই গৌরবে মাননীয় প্রধানমন্ত্রীজি
যেভাবে লিড করেছেন, যেভাবে নিজে ফিল্ডে ছিলেন, আমাদের গৃহমন্ত্রীজি, আমাদের রাজনাথ সিংজি যেভাবে ছিলেন, আমরা তাতে গর্বিত। সরকারি কর্মচারীদের বকেয়া 25% মহার্ঘ ভাতা আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। উল্লেখ্য, কতদিনের মধ্যে এই মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে তা নিয়ে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছিল। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের অবস্থান আন্দোলন আজও চলেছে। ঝড় বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে গতরাত কাটিয়েছেন চাকরিহারারা। কয়েকজন শিক্ষিকা শিশু সন্তানদের নিয়েই রাস্তায় বসে কর্মসূচিতে সামিল হয়েছেন। ঈশিতা রায় নামে অন্তঃসত্ত্বা এক শিক্ষিকাও এই কর্মসূচিতে রাস্তাতেই দিনরাত কাটাচ্ছেন। মুখ্যমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ না করলে আন্দোলন প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন আগামী সপ্তাহে দাখিল করা হতে পারে বলে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, গতকাল শিক্ষকদের আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাতে মিছিল করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পুলিশ কর্মীদের গোলাপ ও পেন দিয়ে প্রতীকী প্রতিবাদ জানায়। মুখ্যমন্ত্রী ও শাসক দলের জন্য রাজ্যের শিক্ষকদের ভবিষ্যৎ আগামী দিনে আরও খারাপ হতে চলেছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় গত সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, রাজ্য সরকার বারবার চাকরিহারা প্রার্থীদের বোকা বানিয়েছে। দেখুন, এই চাকরি প্রার্থীদেরকে বারবার রাজ্য সরকার ললিপপ দিয়ে বোকা বানিয়েছে এবং এখনো বোকা হচ্ছে চাকরি প্রার্থীরা। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এমন ভাব দেখানো হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে বলে সব পরিবর্তন করে দেবেন। সেই জন্য আমার মনে হয় শিক্ষকদের আগামী দিনের ভবিষ্যৎ এই মুখ্যমন্ত্রীর জন্য এবং তার দলবলের জন্য আরো খারাপ হতে চলেছে। চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের সমালোচনা করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। একটা বর্বরতার পরিচয় দিচ্ছে সরকার এবং শাসক দল। পুলিশ তার মতন করে চলছে। চাকরি চোরেরা লাফিয়ে বেড়াচ্ছে, তার পাশে পুলিশ। চাকরি চোরেদের ধরবার মতো হিম্মত পুলিশের নেই, প্রশাসন তা চায় না। প্রশাসন চাকরি চোরদের পাশে, মুখ্যমন্ত্রী তাই। হকের চাকরি কেড়ে নেবে, তারপর তারা কোনো প্রতিবাদ করবে না, আর প্রতিবাদ করলে চাকরি চোররা লাফিয়ে আসবে। বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশি লাঠিচার্জে অসন্তোষ প্রকাশ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আরও সংবেদনশীল হতে পারত বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভোটার তালিকায় সংযোজন বিয়োজনের কাজে অবৈধ হস্তক্ষেপের দায়ে এক আধিকারিককে সাসপেন্ড করার পর নির্বাচন কমিশন গতকাল সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা সমস্ত আধিকারিকদের নিয়ে এক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি কর্মশালার আয়োজন করে। কলকাতার অহিন্দ্র মঞ্চে গতকালের এই কর্মশালায় মোট 116 জন নির্বাচনী আধিকারিক প্রশিক্ষণে অংশ নেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী ভাষণে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার অত্যন্ত জরুরি। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী আধিকারিকদের আইনি ও প্রযুক্তিগত দুই ক্ষেত্রেই দক্ষ হতে হবে। ভিসার মেয়াদ পেরিয়ে গেলেও এদেশে বসবাস করার অভিযোগে হুগলির ডানকুনি থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ শাহাদাত হোসেন নামে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা ওই ব্যক্তি 3 মাসের ট্যুরিস্ট ভিসায় ভারতে আসেন। ডানকুনির মনোহরপুরে বাংলাদেশি ভাড়া বাড়িতে থাকত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল তাকে গ্রেপ্তার করে পুলিশ। কনকাস্ট স্টিলের 12,000 কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগে ইউকো ব্যাংকের প্রাক্তন সিএমডি সুবোধ কুমার গোয়েলকে গতকাল ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তাকে ব্যাংশালা আদালতে তোলা হলে 21শে মে পর্যন্ত জেল হেফাজত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 22শে মে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় যে 103টি স্টেশন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তার মধ্যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কল্যাণী ঘোষপাড়া স্টেশনে রয়েছে। শিয়ালদা ডিভিশনের বরিষ্ঠ জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, এই ডিভিশনের মোট 18টি স্টেশনকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার কারণে আজ ও আগামী কয়েকদিন রাজ্যের সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে জানিয়েছেন, অক্ষরেখাটি উত্তরবঙ্গের ওপরে থাকার কারণে উত্তরের 4 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। কলকাতার নাইট রাইডার্স চলতি IPL প্লে অফে দৌড় থেকে ছিটকে গেছে।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হওয়ায় কলকাতার প্লে অফে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের অবস্থান বিশ্বমঞ্চে তুলে ধরতে কেন্দ্রীয় সরকার 7টি সর্বদলীয় প্রতিনিধি দল বিভিন্ন দেশে পাঠাচ্ছে। সরকারি কর্মচারীদের বকেয়া 25% মহার্ঘ ভাতা আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। স্থানীয় সংবাদ শেষ হলো।